হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের দেখুন ওয়েদারটা কেমন জানি একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে। তো আমি খুব সকাল সকালই ছাদে চলে আসছি। কয়েকদিনের জামা কাপড় ছিল, অল্প অল্প করে ধুইছি আর অল্প রেখে রেখে দিছি। তো সেইগুলাই এখন ধুয়ে নিয়ে আসছি ছাদে। আর এখানে দেখুন মামা কল একটা ফুলের ভিতরে এই যে মৌমাছি মধু খাচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছে দৃশ্যটা। তো এখানে আমি জামা কাপড়গুলা মেলে দিছি। আর এখানে দেখুন অনেক সুন্দর রোদও বের হয়েছে। তো যাক, এই নিয়ে আর অতটা দুশ্চিন্তা করা লাগবে না যে এই মুহূর্তে বৃষ্টি আসবে। আর আপনাদের কাছে প্রতিটি ভিডিওতে বলি, আজকে আবারও বলতেছি, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এগুলা কেওড়া, আজকে কেওড়ার খাটা বা কেওড়ার টক, এটা রান্না করা হবে। আর এখানে বাজার থেকে মাছ নিয়ে আসছিল, এটা খয়রা ইলিশ মাছ। আর এই যে চিংড়ি মাছগুলো দেখতেছেন, এই চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে বেছে নেওয়া হচ্ছে, এই টকের ভিতরে দেওয়া হবে এর জন্য। তো এখানে টকগুলা প্রথমে শুধু আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এবার এই হাঁড়িতে একটু ঠান্ডা পানি ঢেলে নেব, কেননা এইটা তো গরম, কেওড়াটা সিদ্ধ করা হয়েছে যে পানিটা দিয়ে, সেটা তো গরম, এর মধ্যে হাত দেওয়া সমস্যা হয়ে যাবে। যার জন্য এই যে দেখুন চামচের সাহায্যে আমি এইবার এই হাঁড়িতে দেব। আর কেওড়া বেশি একটা সিদ্ধ করা লাগে না, দেখুন কিভাবে ছাড়িয়ে আসতেছে। তো এই খোসা, তারপরের গায়ের যে চামড়া, সেইগুলা আমি নিব। আর এই বিচিটাকে ফেলে দেব, বিচিটা লাগবে না। আর চেষ্টা করতে হবে বিচিটা আস্তভাবে বের করে নিয়ে আসার জন্য, ভেঙে গেলে গুঁড়া গুঁড়ো হয়ে যায়। তো বাড়তি ঝামেলা আবার ছেঁকে নাও, ঝামেলাটা কম হয়। তো এইখানে আমি এক এক করে এই যে কেওড়াগুলা এইবার খোসা ছাড়িয়ে নেব। আর এখানে দেখুন এই যে আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি, এটা খুবই সহজ বিচি ছাড়ানো। আর এই বিচি ছাড়ানোর পর আসল কাজ, যেই খোসাটা, সেই খোসাটাকে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে এর ভিতরে যে টকটা, সেটাকে বের করে নিতে হবে। আর এই যে দেখুন আমি এই যে হাতের সাহায্যে ছেঁকে নিচ্ছি, এটা ছেঁকনি ব্যবহার করা লাগে না। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি এই হাঁড়ির ভিতরে, আর পরবর্তীতে আবারও দেব, সেটা আর ভিডিও করা হয়নি। আরও পেঁয়াজ দিয়েছি এর ভিতরে। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা হাঁড়িতে লবণ হলুদ দিয়ে আমি এই মাছটাকে একটু জাল করে নেব। এই জাল করে নেওয়ার পরে ওই কেওড়ার টকের ভিতরেই দিয়ে দেব। তো এখানে আমি এই যে একটু চালের গুঁড়া ব্যবহার করছি। তো এই টকের ঘনত্বটা একটু বেশি হয়, যার জন্য এই চালের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা পাওয়া যায়, ঘনত্ব পাওয়া যায়। তো এখানে দেখুন অনেকক্ষণ ধরে আমি জাল করে নিচ্ছি এই টকটা। তো জাল করে নেওয়ার পরে এই গাবলার ভিতরে আমি ঢেলে নিয়েছি। এবার এই যেই হাঁড়িতে সিদ্ধ করছি কেওড়াটা, সেই হাঁড়ির ভিতরেই আমি রসুন আর কিছুটা সরিষা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তার ভিতরে কেওড়ার টকটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন কালারটা কত বেশি সুন্দর আসছে। আর এই তো হয়ে গেল খুব সহজভাবে আমার কেওড়ার খাটা। তো আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত, এটা টক জাতীয়, তো এটা অনেক উপকার করে। তো এখানে কেওড়ার টক রান্না হয়েছে, আর আগের দিনের তরকারি ছিল, সেটাই আমি গরম করে নিচ্ছি। এটাই আজকের খাবার। তো এখানে এই তরকারি গরম করতে করতে এই যে ছোটো জন আবার উঠে গেছে, তো তাকেও একটু ক্যামেরার সামনে আনলাম। আর আমার দুইটা বাচ্চাই এখন বর্তমানে সর্দি কাশি এর ভিতরে ভুগতেছে, ওষুধ চলতেছে, তারপরেও বাচ্চাদের কাশি তো শুরু হলে শেষ হতে একটু সময় লাগে। তো এখানে দেখুন আমার তরকারি রান্না করা গরম করা শেষ। আর এখানে সারা রাব্বু ভাত খাচ্ছে। তো বাইরে আবার মেঘ করে আসছে, যার জন্য একটু অন্ধকার। আর সারা রাপা নামাজ পড়তেছে, আর সারা নেচে বেড়াচ্ছে, আর আমি একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি আবার পরে ভাত খাওয়ার পরে আমি ভিডিও করার কথা মনে নেই শেষে। তো এই যে আমি ভিডিও করে নিচ্ছি আর টকটা খেয়ে নিচ্ছি, এত বেশি মজা, অনেকটা টক। আর এই সরিষা পোড়া আর রসুনের যে একটা গন্ধ, খুবই ভালো।